নিতাই নগর গ্রাম, যেখানে কৃষক ভাই ও তার বউ বাস করত। কৃষক ভাই যেত প্রতিদিন কাঠ কাটতে ও তার বউ বাড়ি থাকতো। একদিন হঠাৎ করে দূরে কাঠ কাটতে যাবে, তার জন্য তার বউর সাথে কথা বলছিল, কারণ তার আসতে একটু দেরি হবে। বউ, আমি কিন্তু দূরের জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি আসবনি। তারপর তার বউ উত্তর দিল, ঠিক আছে, তুমি তাহলে খাবারটা নিয়ে যাবা নাকি? ওরে যখন যাচ্ছ একটু সতর্কভাবে সবকিছু গুছিয়ে নাও, কারণ তুমি যদি গুছিয়ে না নাও পরে বিপদে পড়ে যাবা। তাহলে আমি তোমার জন্য খাবার দেব নাকি? তুমি কি নিবা? তাহলে আমি কিছু রুটি তৈরি করে দিচ্ছি, তুমি তাহলে এটা নিয়ে যাও। তাহলে আমি কি দেব সবকিছু জোগাড় করে? তুমি যদি না বলো তাহলে দেব না, আমি তাহলে কোনো খাবারই দেব না। এখন তুমি যা বলবা তাই আমি করব। দূরে যাচ্ছ, সবকিছু গুছিয়ে নেবা কিন্তু, ঠিক আছে? সবকিছু গুছাবা। ঠিক আছে বউ, আমি তাহলে সবকিছু গুছিয়ে নেব, কিন্তু খাবারগুলো দিও না, আমি এক জায়গায় রেঁধে খেয়ে নেব না। তুমি একটু ঠিকভাবে উষ্মত থাকবা, একটু সতর্কভাবে, আমার 1-2 দিন দেরি হতে পারে, ঠিক আছে? আমি তাহলে যাই। তারপর কৃষক ভাই হেঁটে হেঁটে প্রথম জঙ্গলটা পের হয়ে তার এক কাঠুরের ভাইয়ের বাড়ি যাচ্ছিল। দাদা বাড়ি আছেন? বের হন একটু, আমার কোটারটা দিয়ে যান, আমি এখন জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, তাই একটু তাড়াতাড়ি বের হন, সন্ধ্যার আগে যাব। কাঠ কাটার জন্য আমার সেই কুঠারটা লাগবে। তারপর সে একটা ব্যাগ নিয়ে বের হলো, ব্যাগের ভিতর সব কিছু ছিল। সে যখন ব্যাগের ভিতর থেকে কুঠার আরো যন্ত্রপাতি বের করে তখন তার কাছে সামনে এলো, তখন সেই ব্যাগটা খুবই ভারী ছিল। তারপর সেই ব্যাগটা তাকে দিল। সেই ব্যাগটা ছিল অনেক বড়। সেই ব্যাগের ভিতর মূল্যবান জিনিসটা হলো একটা কুঠার, আরো অনেক জিনিসপত্র ছিল। এই নে তোর ব্যাগ, ব্যাগের ভিতর সবকিছু আছে, তুই দেখে মিলিয়ে নে। ওর জন্য আমি আরো যন্ত্রপাতি নিয়ে এনেছি, এইখানে অধিকাংশ যন্ত্রপাতি ধারালো আছে, আমি কুঠারের সাথে সাথে অনেক কিছু দিয়ে দিয়েছি। সাবধানে কিন্তু কাঠ কাটতে যাবি, ঠিক আছে? আর এই যন্ত্রপাতিগুলো সাবধানে রাখবি কিন্তু। আপনি ভাববেন না, আমি সবকিছু সঠিকভাবে রাখবো, আমাকে সবকিছু গুছিয়ে দিন, আমি যেন ভালোভাবে আসতে পারি কাঠ কেটে। আর আপনাকে যখন আমি দিয়েছি ভরসা করে এই কুঠারগুলো একটু সচল করতে, আপনি মনে হয় ভালো করে দিয়েছেন, আমার বেশি টেনশন নেই। আপনি যখন দিয়েছেন চেক করারও দরকার নেই, তাই আমি এখন যাই কাঠগুলো কাটতে। ছুরিগুলো আর কুঠারগুলো একসাথে আমাকে তাই দিয়ে দিন এখন ব্যাগটা। তারপর কৃষক ভাই ব্যাগটা নিয়ে ওখান থেকে চলে যায়। সে গভীরে ঢুকে পড়ে জঙ্গলে। পাটা ব্যথা হয়ে গেছিল, তাই হঠাৎ একটু গাছের গোড়ায় ছাওয়া পেয়ে বসে পড়ে সে। ওইখানে একটু হালকার উপর জিরায়। সে ওইখানে একটু বিশ্রাম করতেছিল। ওখানে কোনো জায়গায় কোনো জনমানব ছিল না, ওখানে সে একাই ছিল। গভীর জঙ্গলে যখন ঢুকে পড়ে তখন সে একা, ও কোনো জায়গা চিনতে পারে না। সন্ধ্যার আগে সে ঢুকতে চেয়েছিল গভীরে। বেশি দেরি করা যাবে না, সন্ধ্যার আগে ঢুকতে হবে আমাকে জঙ্গলের ভিতর, তাই তাড়াতাড়ি করে আমি এখন এখানে আর বিশ্রাম করব না। তাই এখন এই ব্যাগটা নিয়ে ঢুকে পড়ি ভিতরে, কাঠগুলো কেটে আবার যেতে হবে একটা আস্তানাও ভাবছি তৈরি করব, না হলে আমি আবার থাকবো কোথায়? আমাকে তো আস্তানা করতে হবে তো, নাকি? তাই এখন এখান থেকে এখন উঠি, আর বসবো না। কৃষক ভাই তারপর ওখান থেকে উঠে হাঁটা শুরু করার পর জঙ্গলের ভিতর আসে, এখানে একটু বসে পড়ে। ওখান থেকে অনেক দূর হেঁটে আসছিল যখন, তাই একটা গাছের উপর বসে পড়ে। সে ওখানে একটু আবারও জিরায়।
যখন ভাবতেছিল সূর্য প্রায় ডুবতে আছে, আমার চোখের সামনে সবকিছু যখন হতে আছে, তাই বেশি দেরি না করে আস্তানাটা ভাবছি তৈরি করে ফেলবো। আর বসে থাকা যায় না, ঠান্ডার আগে কাজগুলো সেরে ফেলতে পারলে আর চিন্তা নেই। এখন আমি তৈরি আছি। কাল সকালে উঠে আবার কাঠ কাটতে হবে, পুরো দিনটা যাবে মনে হয় কাঠ কাটার জন্য। তাই আমাকে এখন পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে, তারপরই তো সফলতা পেতে পারবো নাকি। এটা আমি মনে মনে ভাবতেছিলাম। তারপর ভাবছি এখন উঠে পড়তে হবে, কিন্তু ভাবতে না ভাবতে উপর থেকে জোড়া দুয়েটা ডাইনি একসাথে নেমে আসলো। আমি পুরোপুরি ভয় পেয়ে যাই এবং দেখতে পাই তাদের দুজনের হাতে এক একটা করে অস্ত্র। দেখে আমার ভয় লেগে যায়। পিছনে ঘুরে দেখি একই রকম তাদের মুখ। আমি ভাবতেছিলাম তারা আমাকে এখনই মেরে ফেলবে, তাই আমি চিৎকার করলাম, তোমরা কারা? তোমরা দুজন এদিকে কি করছো? আমার কাছে এসেছো কেন? তোমরা কি কিছু চাও? তাহলে তাড়াতাড়ি বলো, আমি তো কিছু করিনি তোমাদের। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা মেরো না। তোমরা যেভাবে আসলে আমার খুব ভয় লাগলো, আমাকে তুমি ছেড়ে দাও। তোমাকেও বলছি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি কাঠ কেটে সংসার চালাই, আমাকে কাঠ কাটতে দাও। তোমরা যদি মেরে ফেলো আমাকে, তাহলে তো আমি কিছুই করতে পারবো না। আমার বউটা তো হলে না খেয়ে মরে যাবে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে আর মেরো না। হেলে আমাকে মেরে ফেললে আমি কিছু করতে পারবো না, আমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আমাকে তোমরা ছেড়ে দাও। কৃষক ভাই অনেকবার রিকোয়েস্ট করার পরও তার কথা শুনলো না। একটা ছুরির কোপ দিয়ে ওখানে অজ্ঞান করে একেবারে মেরে ফেললো। তারপর যখন সে ওইখানে চটাপট করতে করতে শুয়ে পড়লো, তারপর দুইজনে তার শরীরটা নিয়ে চলে যায়। তার মাথাটা কেটে চপচপ করে ওইখানে ফেলে রেখে চলে যায়। কৃষক ভাইয়ের মাথাটা ওইখানে পড়ে থাকে এবং শরীরটা তারা নিয়ে যায়। তারপর এই জঙ্গলে পরবর্তীতে কেউ আসে না, কৃষক ভাই পরলোক গমন করে।